অনেকেই আমরা জানি না শেয়ারে বিনিয়োগ থেকে লাভ কিভাবে কিভাবে আসতে পারে। প্রথম যে লাভটা আসে সেটা হলো ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে লভ্যাংশ। শেয়ার মানে কি? শেয়ার মানে হলো একটা ব্যবসার অংশ। প্রতিটি শেয়ারের পেছনে একটি ব্যবসা জড়িত আছে। যদি কোম্পানির ব্যবসা ভালো থাকে তাহলে ওই কোম্পানি তার লাভ এর একটা অংশ আর শেয়ার বা ডিভিডেন্ড আকারে ডিস্ট্রিবিউট করে দেয়, অর্থাৎ শেয়ার হোল্ডারকে দিয়ে দেয়। এইটাই ডিভিডেন্ড। ডিভিডেন্ড কয়েক ধরনের হতে পারে। যদি ক্যাশ দিয়ে দেয় সেটা হলো ক্যাশ ডিভিডেন্ড। যদি বোনাস শেয়ার দেয়, অর্থাৎ কোনো টাকা দেওয়া লাগবে না কিন্তু আপনার শেয়ার বেড়ে যাবে, কথার কথা 10% স্টক, এটাকে বলা হয় স্টক ডিভিডেন্ড। অর্থাৎ 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করলে আপনি 100টা শেয়ারে 10টা শেয়ার পাবেন। 1000 শেয়ার থাকলে 100টা শেয়ার পাবেন। আপনি ওই শেয়ারটা বিক্রি করে টাকা তুলে ফেলতে পারেন। আবার ওই শেয়ারটা যদি রেখে দেন তাহলে পরের বছর আপনি 1000 শেয়ার হবে 1100 শেয়ার, আপনি 1100 শেয়ারের উপর ডিভিডেন্ড পাবেন। এটা আবার এই শেয়ার সংখ্যাগুলো বোনাস যত দিবে তত চক্রবৃদ্ধি হারে বাড়ে যদি আপনি না বিক্রি করেন। আরেক ধরনের ডিভিডেন্ড আছে রাইট শেয়ার। যদি কোম্পানি মনে করে যে তার শেয়ার মানে ক্যাপিটাল বাড়ানো দরকার, তাইলে কোম্পানি রাইট শেয়ার ঘোষণা করে। সেইখানে কি হয়, মনে করেন দুইটা একটা রাইট বলা হলো, দুইটা শেয়ারে একটা রাইট শেয়ার দেওয়া হবে। তার মানে হলো যার এক্সিস্টিং দুইটা শেয়ার আছে সেখানে সে আরো একটা শেয়ার পাবেন। এই শেয়ারটা কিভাবে পাওয়া যায়? এই শেয়ারটার জন্য একটা পেমেন্ট লাগে। সেই পেমেন্টটাকে বলা হয়, কিছু এক্সট্রা পেমেন্ট থাকে, কোনো সময় বেস প্রাইসে দেওয়া হয়। যদি ফেস ভ্যালুতে দেওয়া হয় তাইলে এক্সট্রা প্রাইস দিতে হয় না, এক্সট্রা পেমেন্ট কোনো লাগবে না। আপনি যে 10 টাকার শেয়ার 10 টাকা দিয়ে পাবেন। বোনাস শেয়ারে কিন্তু কোনো টাকাই দেওয়া লাগে না। আপনার কাছে শেয়ার থাকলে রেকর্ড ডেটের পরে আপনি ওই যে স্টক ডিভিডেন্ড ঘোষণা হলো সেই অনুসারে আপনি আপনার শেয়ার পেয়ে যাবেন। রাইট শেয়ারে ওর জন্য একটা রেকর্ড ডেট হয়। ওই রেকর্ড ডেটে পরে আপনার থাকলে পরে আপনি ইউ আর এন্টাইটেল টু গেট দ্য রাইট শেয়ার। তারপর আবার একটা ডেট থাকে, সাবস্ক্রিপশন ডেট থাকে। কিছুদিন ধরে, মনে করেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে ওই টাকাটা নেওয়া হয়। ওই টাকাটা যারা জমা দিবে তারা সেই শেয়ারটা পাবে। সেইখানে হয়তো 10 টাকার শেয়ারে 20 টাকা প্রিমিয়াম, 30 টাকা প্রিমিয়াম নেওয়া হয়। এটা ডিপেন্ড করে কোম্পানির ভ্যালুর উপর, কোম্পানির মার্কেট প্রাইস, কোম্পানির ব্যবসা কেমন আছে সেগুলোর উপর। যদি শেয়ার হোল্ডাররা মনে করেন যে না, যে প্রিমিয়াম নেওয়া হচ্ছে তার চেয়েও কোম্পানির প্রাইসটা অনেক কমে আছে, ইন্ট্রিনজিক ভ্যালু অনেক বেশি আছে, তাইলে শেয়ার হোল্ডাররা ওই রাইট শেয়ার গ্রহণ করেন, সাবস্ক্রিপশন অনুসারে টাকা জমা দেন এবং রাইট শেয়ার নেন। এই হলো মোটামুটি ডিভিডেন্ডের হিসাব। আপনারা ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছেন, রাইট শেয়ারও পাচ্ছেন, আবার স্টক ডিভিডেন্ডও পাচ্ছেন। আবার আরেকটা জায়গায় আমরা ক্লিয়ার থাকি না, আমরা মনে করি কোম্পানি যে ডিভিডেন্ড দিল সেটাই বুঝি সব। একদম না। মনে করুন একটা কোম্পানি 10 টাকায় 5 টাকা লাভ করলো, তার মানে 50% লাভে আছে কোম্পানিটি। কোম্পানি 20% ডিভিডেন্ড দিল, ক্যাশই দিল অথবা স্টক দিল। 20% দিল মানে 2 টাকা দিয়ে দিল তার ডিভিডেন্ড। তাহলে বাকি 3 টাকা কি হবে? বাকি 3 টাকা তার রয়ে গেল কোম্পানির ব্যবসাতে, ব্যবসাতে রিইনভেস্ট হবে এবং সেটার সুফল ওই শেয়ার হোল্ডার পাবেন। কাজে দীর্ঘমেয়াদে এই সুফলগুলা জমতে থাকে এবং বাজার যখন একটা সুন্দর সময় দেখে বাজার যখন ঘুরে তখন দেখা যায় দামটা অনেক বেড়ে যায়। কিন্তু আমরা অধৈর্য হয়ে যাই, অনেকদিন ধরে থাকতে থাকতে দাম বাড়লো না, বিক্রি করে দেই। না, বিনিয়োগের এইখানেই বিউটিটা। যদি আপনি ধরে রাখতে পারেন তার দাম আন্ডার ভ্যালু থাকবে না, যে কোনো না কোনো সময় সে ঘুরবেই এবং আপনাকে আপনার ওই যে লাভের পুরোটাই পাবেন আপনি। এটাকে বলা হয়, এই জন্য শেয়ার বাজারে একটা প্রচলিত কথা আছে যে হিস্ট্রি রিপিটস। দাম বেড়েছিল অনেক, মাঝখানে পড়ে গেছে, আবার ঘুরবে যদি কোম্পানির ভ্যালু ভালো থাকে, কোম্পানির ব্যবসা ভালো থাকে। কাজেই শেয়ার একটা, আমরা বলি যে শেয়ার অনেক দিকেই ভালো। কিভাবে ভালো? প্রথম হলো ইনকাম জেনারেটিং অ্যাসেট, বছর বছর একটা রিটার্ন আসে কোম্পানি যদি ভালো হয়। দ্বিতীয় কথা হলো যে কোনো সময় যে কোনো পরিমাণ লিকুইড করা যায়। যেমন আপনি একটা জমি কিনলেন, 1 কোটি টাকার জমি, সেইখান থেকে কিন্তু আপনি
এখন দরকার 100 টাকা, 1000 টাকা বা 1 লাখ টাকা বের করার, আপনি পারছেন না। কিন্তু শেয়ারের আপনার কাছে 1 লাখ শেয়ার আছে, দরকার এখন একটা শেয়ার বিক্রি করার, 2টা শেয়ার বিক্রি করার, 5টা শেয়ার বিক্রি করার, আপনি করতে পারছেন। এই যে এটা একটা ভালো দিক আছে। তাইলে এটা বলা হয় লিকুইডিটি, সম্পদের এই গুণ থাকতে হবে। তারপর হলো কি, ব্যবসা বাড়ার কারণে, ব্যবসার গ্রোথ বাড়ার কারণে আপনার শেয়ার ভ্যালু বাড়ে। সেটাকে বলা হয় যে অ্যাসেট ভ্যালু বাড়া বা কোম্পানির কম্পাউন্ডিং, যেটা বলে বিজনেস কম্পাউন্ডিং। যে বিজনেস বাড়ছে, আপনার শেয়ারের ভ্যালু বাড়বে, কিন্তু যখন তখন বাড়ে না। সেটা সময়ের সাথে, বাজারের পরিস্থিতির সাথে টিউনিং হলেই বাড়ে, টাইমিং হলেই বাড়ে। কাজেই শেয়ার খারাপ নয়। শেয়ারে যেটা হলো, একমাত্র একটা জায়গা আমি মনে করি, প্রতিদিনের আপডেট পাওয়া যায় এবং যখন তখন আপনার যে কোনো পরিমাণ বিক্রি করা যায়, হয়তো লাভ বা লস হবে, লিকুইডিটি ভালো আছে এবং ইনকাম জেনারেটিং, এবং প্রতি বছর কিছু না কিছু পাচ্ছেনই আপনি। কাজেই শেয়ার কোনো অংশে বিনিয়োগের জন্য খারাপ কিছু নয়, শুধু দাম বাড়ে কমে, এটা শেয়ার বাজারের ধর্ম। এটাতে প্যানিক না হয়ে আপনি ভালো শেয়ার চয়েস করেন, ভালো শেয়ারে বিনিয়োগ করেন, ইয়ারলি রিটার্ন পাবেন, আবার এককালীনও ক্যাপিটাল গেইন পাওয়ার সম্ভাবনা থাকে যথেষ্ট।